মধ্যপ্রাচ্যে কি নতুন উত্তেজনার আগুন জ্বলে উঠল? লেবাননের ভেতরে ঢুকে এবার দেয়াল তুলছে ইসরায়েল, অভিযোগ জানালো জাতিসংঘ নিজেই। ধারণা করা হচ্ছে সীমান্তে উত্তেজনা প্রশমিত হওয়ার বদলে নতুন করে বাড়ছে, কারণ জাতিসংঘ জানাচ্ছে লেবাননের দক্ষিণ পশ্চিমের ইয়রুন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্লু লাইন অতিক্রম করে নির্মাণ করছে শক্তপোক্ত কংক্রিটের একটি দেয়াল। গত মাসে ইউনিফিল পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে আসে। ব্লু লাইন, যা লেবাননকে ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমি থেকে আলাদা করে, তার ভেতরে ঢুকে প্রায় 4000 বর্গ কিলোমিটার জমিকে অচল করে দিয়েছে নির্মাণকৃত দেয়ালটি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই দেয়ালের কারণে স্থানীয় লেবানিজদের চাষাবাদ চলাচল সবই ঝুঁকির মুখে। শুধু তাই নয়, ইউরোনের দক্ষিণ পূর্ব দিকেও আরেকটি দেয়াল তোলা হচ্ছে, যা এরই মধ্যে ব্লু লাইন ভেঙে প্রবেশ করেছে লেবাননের ভেতরে। শান্তিরক্ষীরা এ নিয়ে ইসরায়েলি সনদের সঙ্গে আলোচনা করলেও দেয়াল সরানোর বিষয়টি এখনও অনির্দিষ্ট। ইউনিফিল স্পষ্ট ভাষায় জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি উপস্থিতি এবং এই দেয়াল নির্মাণ লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবেরও বিরোধী। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, উত্তর সীমান্তে দোরক্ষা জোরদার করতে 2022 সাল থেকেই আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। যুদ্ধের অভিজ্ঞতা থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি আমরা। বর্তমানে ইউনিফিল মিশনে 50টি দেশের 10,000-এর বেশি শান্তিরক্ষী এবং 800 বেসামরিক কর্মকর্তা কাজ করছেন, যারা লিতানি নদী থেকে ব্লু লাইন পর্যন্ত নজরদারি চালিয়ে যাচ্ছেন। সীমান্তে উত্তেজনা যখন যে কোনো মুহূর্তে বিস্ফোরক হয়ে উঠতে পারে, তখন ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।